কংগ্রেস কি এখন শপিং মল? আমিনুলের বিস্ফোরক মন্তব্য। আসল কর্মীরা বাইরে, বিক্রেতারা ভেতরে। শোনাই জয় বনাম কংগ্রেসের সেল। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভোটের রেজাল্ট বেরোনোর পর সোনাইয়ের মানুষ তো খুশিতে নাচছেন, কারণ তারা আমিনুল হক লস্কর সাহেবকে জিতিয়েছেন। কিন্তু লস্কর সাহেব জেতার পরই যে বোমা ফাটালেন, তাতে কংগ্রেসের বাকি নেতাদের মুখ লুকানোর জায়গা নেই। হ্যাঁ, সত্যি বলছি, মুখ লুকানোর জায়গা নেই। আমিনুল সাহেব কি বললেন জানেন? তিনি সহজ কথায় বললেন, কংগ্রেস দলটা এখন আর দল নেই, ওটা একটা নিলাম কেন্দ্র হয়ে গেছে। চলুন ওনার সেই ফাটাফাটি ইন্টারভিউটা আগে এক পলক আমরা দেখে নেই। আমি দলের হাইকমান্ডের সঙ্গে আলাপ আলোচনা করে এটা বড় ধরনের একটা রিসাবলিং করতে হবে, না হলে ওই দলকে আমরা ধরে রাখতে পারবো না। দলে আদর্শ যারা মূল যারা কংগ্রেসী কর্মী, এরা এখন বাইরে। যারা কংগ্রেসকে বিক্রি করতে চায় এরা মূল টিমে আছেন। এবার কংগ্রেসকে বিক্রি করেছে, এর জন্য এই রেজাল্ট হয়েছে। শুনলেন তো, এই তো হলো আসল নেতার মতো কথা। আমিনুল সাহেব নিজে বিজেপির ডেরা থেকে এসে কংগ্রেসের হয়ে ছক্কা হাঁকিয়েছেন এবার, কিন্তু জেতার পরেই তিনি নিজের দলের ভেতরকার কঙ্কাল বের করে দিলেন। চলুন ওনার কথাগুলোর একটু ময়না তদন্ত করি আমরা। দেখেন, প্রথম হয়েছে যে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপি দল অনেক পয়সা খরচ করছে, যেখানে যাওয়ার প্রয়োজন হয় এখানে গিয়েছে। এটা ওদের প্রথম। আর আমাদের সংগঠন খুব দুর্বল ছিল, কংগ্রেস সংগঠন খুব দুর্বল ছিল। কংগ্রেস সংগঠন দুর্বল থাকার কারণে এই রেজাল্ট হয়েছে। আসলে বরাক উপত্যকা কংগ্রেসের একটা দুর্গ, এই দুর্গকে আমরা কামো লাগাতে পারিনি, বিজেপি কামো লাগাতে পেরেছে। ওইটাই আমিনুল সাহেব বলেছেন বিজেপি নাকি দেদার মালকড়ি খরচ করেছে। হ্যাঁ, তারা করতেই পারে, তা তো করবেই। কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেসের দুর্গ বলে পরিচিত বরাকের কংগ্রেসের হাল এমন ভিখারির মতো হলো কেন? আমিনুল হক লস্কর বলছেন সংগঠন দুর্বল। সহজ কথায় বললে, সেনাপতিরা সব এসি রুমে ঘুমাচ্ছেন, আর সৈন্যরা মাঠে গিয়ে দেখছেন তলোয়ারে জং ধরে গেছে। যে দুর্গের দেওয়াল খসে পড়ছে, সেখানে বিজেপি তো ঢুকবেই, তাই না? সবচেয়ে বড় মজার কথা কি জানেন? দল বিক্রি। আমিনুল সাহেব বলছেন, যারা মন দিয়ে তেরঙ্গা পতাকাকে ভালোবাসতো তারা এখন মাঠের বাইরে, আর যারা দলটাকে বিক্রি করে দিতে ওস্তাদ, যারা বড় বড় ডিল করতে পারে, তারা নাকি এখন কংগ্রেসের মেইন টিম। ভাবুন একবার, ভোটাররা ভোট দিচ্ছেন হাত চিহ্নে, আর সেই হাত এখন নিজের পকেট ভরতে ব্যস্ত। এটা রাজনীতি নাকি কোনো মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি? যারা দল বিক্রি করতে চায় তারা তো নেতা নয়, তারা হলো সেলসম্যান। এখন কি কংগ্রেসের অফিসগুলোতে টু লেট বা বিক্রি আছে বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে? আমিনুল হক লস্কর বলেছেন রিসাফলিং করতে হবে, মানে ঘর পরিষ্কার করতে হবে। কিন্তু মুশকিল হলো, ঘর ঝাড়ু দেবে কে? যারা ঘর নোংরা করেছে তারাই তো ঝাড়ুটা লুকিয়ে রেখেছে। লস্কর সাহেব একা লড়ে সোনাই উদ্ধার করেছেন, কিন্তু বাকিদের কি খবর? তারা কি জেতার জন্য লড়েছিলেন, নাকি অন্য দলের কাছে নিজেদের রেট বাড়ানোর জন্য লড়েছিলেন? আমিনুল হক লস্করের কথা শুনে মনে হচ্ছে এই বরাক উপত্যকায় কংগ্রেস এখন একটা পুরনো ভাঙা ঘর, যেটার মালিকরা এখন ওটা প্রমোটারকে দিয়ে ফ্ল্যাট বানানোর ধান্দায় রয়েছেন। আসল কর্মীরা ব্রাত্য আর সুযোগ সন্ধানীরা চেয়ার দখল করে বসে আছে। আমিনুল হক লস্কর তো ঠিকই বলেছেন, এই দল আর কতদিন টিকবে যদি দলের ভেতরেই গৃহশত্রু বসে থাকে? আমিনুল হক লস্কর সোনাইয়ে জিতে প্রমাণ করেছেন যে মানুষের ভালোবাসা থাকলে জেতা যায়। কিন্তু তার এই স্বীকারোক্তি বলছে
কংগ্রেসের বাকি শরীরটা এখন আইসিইউতে। পকেট ভারী করার নেশায় যারা দলটাকে বাজারের পণ্য বানিয়ে ফেলেছে, তাদের বিদায় না করলে কিন্তু লস্কর সাহেবের একার লড়াইয়ে কিচ্ছু হবে না। এখন দেখার বিষয়, কংগ্রেস কি সত্যি রিশাফলিং করবে, নাকি আগামী নির্বাচনে আবার কোনো মেগা ডিসকাউন্ট সেল দেবে? কি বলেন দর্শকরা, কংগ্রেস কি এখন মানুষের দল, নাকি শুধুই কিছু নেতার পার্ট টাইম বিজনেস? কমেন্ট করে জানান। ধন্যবাদ।